আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রংপুর জেলায় এত পরিমাণে বাতাস হচ্ছে, মানে কি বলবো, এলোমেলো বাতাস। আর এইদিকে তো আমি আমাদের নারিকেল গাছের দিকে তাকায় আছি যে কখন নারিকেল পড়বে। শুকনো শুকনো নারিকেল মনে হচ্ছে যে পড়বে, আমি একটু অপেক্ষা করতেছি, কিন্তু পড়েনি। বাকি কয়েকটা আম ছিল গাছে, সেগুলো পড়ে সব শেষ হয়ে গেছে। একটু পর মনে হচ্ছে ঝড় আসবে। কি পরিমাণে বাতাস উঠছে যে আমাদেরকে মনে হচ্ছে উড়ে নিয়ে যাবে। বাতাসের শব্দটা দেখেন। তার মধ্যে আমি মাটির চুলায় রান্না বসাই দিয়েছি। মানে বাতাস, এত পরিমাণে বাতাসের মানে মাঝখানে মনে হচ্ছে বাইরে বের হলে এত মনটা শান্তি লাগে, ফুরফুরে লাগে শরীরটা, কি বলবো। যাই হোক, ওয়েদারটাও খুবই ভালো, বাতাস উঠছে অনেক। আর এদিকে তো মাটির চুলায় আমি রান্না বসে দিছি, গরুর ভুঁড়ি রান্না করব। তার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। হালকা করে মশলা দিয়ে গরুর ভুঁড়িগুলো সিদ্ধ করে রাখছিলাম। তো এখন সব মশলা কষিয়ে নিয়ে আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দেবো। অনেক আগেই ফ্রিজ থেকে বের করছি, কিন্তু দেখেন এখনও আলাদা হয়নি, মানে এখনও খোলেনি বরফ থেকে। যাই হোক, মশলা তো পুড়ে যাবে। এখানে কষিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এভাবেই দিয়ে দিলাম। একটু গরমের আঁচ পেলে এমনিতেই গলে যাবে। গরুর ভুঁড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আর কার কার জেলায় কোন ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। এইদিকে তো প্রচুর পরিমাণে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, এত মেঘ করে কালো হয়ে আসছে চারপাশটা। আর মাটির চুলা রান্না করতেছি, বাতাসের কারণে এলোমেলো হয়ে যাচ্ছে, সব ধোয়া হচ্ছে, আগুন ঠিক মতো জ্বলতেছে না। যাই হোক, গরুর ভুঁড়ি কিন্তু খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো এখানে ভোনা ভোনা